আল্লাহর কাছে ডাক দেয়া কই, রে মালিক আমারে তুমি সাহায্য করো, কারণ আমি তো এই মহিলার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হই নাই। এই মহিলার পেটের বাচ্চা কার আমি তো জানি না, আমার নামে বদনাম দিয়া আমারে মারধর করতে আছে রে আল্লাহ। আল্লাহ জুরাইসের কানে কানে বলে দেয়, ও জুরাইস ওই মহিলারে তোমার সামনে ডাকো, ডাকার পরে তোমার শাহাদাত আঙ্গুলটা উঁচু করো, করার পর ওই মহিলার পেটের দিকে ইশারা করিয়া ওই পেটের বাচ্চাকে বলো, রে বাচ্চা তোর বাবাকে তুই বল। এবার জুরাইস মনে মনে ভাবে, ভাবার পরে একটু পরে শাহাদাত আঙ্গুলটা উঁচু করিয়া লোকদেরকে ডাক দিয়ে কই, একটু দাঁড়াও আর মারিও না। এই বাচ্চা নিজেই বলবে তার বাবাকে। এবার ওই মহিলারে ডাক দিয়ে কই, মহিলা সামনে দাঁড়াও। এবার জুরাইসের শাহাদাত আঙ্গুলটা উঁচু করিয়া ওই মহিলার পেটের বাচ্চার দিকে ইশারা করিয়া ওই জুরাইস ডাক দিয়ে কই, রে বাচ্চা বলো তোমার আসল বাবা। সঙ্গে সঙ্গে ওই মহিলার পেটের বাচ্চার জবান একজন খুলে দেয়, চিল্লায় বলেন তার নাম। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি গান্দা। এজন্য আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম যদি বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের কদর করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো, তো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। আর যদি নিয়ামত পাইয়া কদর করলা না, শুকরিয়া আদায় করলা না, তো সিনাই নিব, শুধু সিনাই নিব না, ইন্না আযাবি লাশাদীদ, বলে তোমার উপরে বড় আযাব আমি নিক্ষেপ করব। কিন্তু বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখলে বোঝা যায় মানুষগুলো এত এত নিয়ামত পাইয়া তারপরও আমার মাওলার নিয়ামতের কদর বান্দা করে না। এটা ভাবে না যে বান্দাটা ফজর না পইরা সকালে যখন নাস্তা করার জন্য রেডি হয়ে যায়, ফেরেশতা যদি আল্লাহরে কয়, আল্লাহ আপনার নাফরমান বান্দা ফজরের নামাজ না পইরা সকালে ওইটা নাস্তা করে, আপনি যদি আমারে অর্ডার দিয়া দেন আমি এইটারে ধ্বংস করে দিব। কিন্তু আল্লাহ তাআলা সেই অর্ডারটা দেয় না। কয় আমি দেখি আমার বান্দা তো ফজরে আসে নাই, যদি জোহরে আসে, জোহরে যখন বান্দা আসে না তখন আবার ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ জোহরে কিন্তু আসে নাই। আল্লাহ কয় দেখি আমার বান্দা আসরে আসেনি, আসরেও বান্দা আসে না। আল্লাহ কয় দেখি মাগরিবে আসেনি, মাগরিবেও বান্দা যায় না। আল্লাহ কয় দেখি এশায় আসেনি, এশায়ও বান্দা যায় না। আল্লাহ কয় দেখি তাহাজ্জুদে আসেনি, তাহাজ্জুদেও বান্দারে আল্লাহ পায় না। আল্লাহ কয় আজকে তো পাই নাই, তার মানে আমি আমার বান্দারে ধ্বংস করব না। দেখি আগামীকাল যদি আমার বান্দা আমার কাছে আইসা মাফ চায়, যদি আমার কুদরতি পায় বান্দাটা সেজদা লাগায়, আল্লাহ এত দয়া করিয়া এত মায়া করিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া দিল। কিন্তু মানুষগুলো বোঝে না, চারিদিক যত কিছু দেখা যায়, ভাই বোন বন্ধু বান্ধব যত বোন এত মানুষ তুমি দুনিয়ার ভিতরে দেখো, মনে হয় সবাই তোমার আপন, কিন্তু কেউ আপন হবে না। কেননা একটা বান্দা মারা যাওয়ার পরে অনেক মানুষ তো দেখবেন এখনের জামানায় দেখা যায়, যখন বান্দাটার দাফন কাফন সম্পূর্ণ হয়ে যায়, কবরে রেখে আসার পরে ফজরের নামাজ পড়ার পরে ওই বান্দার কবরের পাশে গিয়া অনেকগুলো মানুষ দোয়া করে। দ্বিতীয় দিন আবার ফজরের নামাজ পড়িয়া ওই বান্দার কবরের পাশে গিয়া দোয়া করে। তৃতীয় দিন আবার ফজরের নামাজ পড়িয়া ওই বান্দার কবরের পাশে গিয়া দোয়া করে। 3 দিন যখন পার হয়ে যায়, 3 দিন পরে আর কেউ কবরের পাশে গিয়া দোয়া করে না। বছরের পর বছর চলে যায়, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, ওই বাবার খবর কেউ নেয় না, ওই মায়ের খবর কেউ নেয় না। তখন বান্দা মনে মনে ভাবে, রে যার জন্য দুনিয়াতে গাড়ি সাজাইলাম, বাড়ি সাজাইলাম, আল্লাহ আমারে 50 বছর হায়াত দিল, এর ভিতরে আমি আমার জন্য তো কিছুই করলাম না। ছেলের জন্য বাড়ি করতে গিয়া, ছেলের গাড়ি কিনতে গিয়া
গিয়া, মোবাইল কিনে দিতে গিয়া আমি আমার পুরো জীবন পার করলাম। আজকে আমার হায়াত শেষ, কবরে চলে আসলাম, কেউ খবর নেয় না। কবরে আমার কি আযাব হয় কেউ খেয়ালও করে না। সেদিন বুঝে আসবে, যদি এত কিছু আমার ছেলে মেয়ের জন্য না সাজাইয়া যদি আমি আমার কবর সাজাইয়া কবরে আসতে পারতাম, তাহলে আজকে আমার কোনো আযাব হইতো না। আমি আজকে আরামের ঘুম কবরের মধ্যে ঘুমাইতাম। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম বড় লোক করে দিছি ঢাকা শহরের দিকে তাকাও, বড় বড় বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, কোনো অভাব নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে না। আল্লাহ কয়, ওরে আমি দুনিয়াতেই জান্নাত দিছি, আখেরাতে দিব না। আর তোমারে আমি দুনিয়াতে দেই নাই, কিন্তু আখেরাতে আমি অবশ্যই দিব। আবার আল্লাহ সবাইরে বড়লোক বানাই নাই কেন জানেন? কারণ তো সবাই যদি বড়লোক হয় তাহলে কৃষক হবে কে, রিক্সা চালক হবে কে? সবাই যদি বড়লোক হয় তাহলে দোকান করবে কে? সবাই যদি বড়লোক হয়, সবার যদি বাড়ি থাকে, সবার যদি গাড়ি থাকে, তাহলে তো কৃষক থাকবে না, ফসলের মধ্যে কেউ কাজ করবে না, ফসলও হবে না। জমিতে যদি কেউ কাজ না করে ফসল হবে না, তো মানুষ না খেয়ে মারা যাবে। সবাই যদি বড়লোক হয়, তাহলে যে বড়লোক তার গাড়ি চালানোর জন্য যে একজন ড্রাইভার লাগবে, তাহলে তো ড্রাইভার পাওয়া যাবে না। দোকান করার জন্য কোনো মানুষ পাওয়া যাবে না, যানবাহন চালানোর জন্য কোনো ড্রাইভার পাওয়া যাবে না, কারণ সবাই তো বড়লোক। এই জন্য আল্লাহ তাআলা সবাইরে বড়লোক বানায় নাই। এর নবীর উম্মতের দল আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম বড় লোকের দিকে তাকাইয়া আফসোস করিও না, তোমারে আমি দুনিয়াতে তো দিলাম না, কিন্তু আখেরাতে অবশ্যই দিব। কিন্তু এই কথাটা মুসলমানের মাথার মধ্যে সেট হয় না। শয়তান বারবার ওয়াসওয়াসা দিয়া দিয়া, বারবার ধোঁকা দিয়া দিয়া তারে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। শয়তান আল্লাহরে বলছিল, আল্লাহ যেই আদম সন্তানের জন্য আমি জান্নাতে থাকতে পারলাম না, এই আদম সন্তানরে আমি কখনো ভালো কাজ করতে দিব না, আমি সব সময় জাহান্নামের দিকে নিয়ে যাব, আমি সব সময় ওয়াসওয়াসা দিয়া দিয়া জাহান্নামে নিয়ে যাব। এজন্যই তো বলা হয় শয়তান সব সময় খারাপটাকে মানুষের সামনে ভালোভাবে উপস্থাপন করে, আবার ভালোটাকে খারাপভাবে উপস্থাপন করে। এই রকম যখন আমাদের মনে হবে, বোঝা লাগবে শয়তান আমারে ওয়াসওয়াসা দিছে, কারণ শয়তানের ওয়াসওয়াসা ছাড়া এই রকম হওয়া সম্ভব নয়। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম শয়তান তো তোমার ওয়াসওয়াসা দিবে, কারণ তোমার তো শয়তান ওয়াসওয়াসা দিতেই থাকবে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা না পাওয়ার জন্য তোমার নিজের পরিবর্তন হওয়া লাগবে। কিন্তু মানুষগুলো বুঝে না, মানুষগুলোর মাথার মধ্যে এই কথাটা সেট হয় না। কিন্তু আমাদের এটা বোঝা দরকার যে আল্লাহ তাআলা যদি আমারে 80 বছর হায়াত দিয়ে থাকে, যদি আমারে 70 বছর হায়াত দিয়ে থাকে, অনেক দাড়ি পাকা মুরব্বী আছে জানে সে আর 10 বছর বাঁচবে না, আর 20 বছর সে বাঁচবে না, কারণ তার থেকে অনেক কম বয়সের মানুষ কবরে চলে গেছে, তার থেকে অনেক বেশি বয়সের মানুষ কবরে চলে গেছে। এইরকম মানুষের অভাব নাই, কিন্তু তারপরও বান্দা কবরের কথা স্মরণ করিয়া তারপরও বান্দা মসজিদে আসে না। অনেক মানুষ তো এমন আছে, ফজরের আজান হয়ে যায়, মসজিদে আসার নাম নাই, জহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, এরকম করে তো সপ্তাহ চলে যায়, এরকম করে মাস চলে যায়, বছরও চলে যায়। অনেক মানুষ এরকম আছে যে ঈদের সময় শুধু নামাজের মধ্যে যায়, বাকি সারা বছর মসজিদের মধ্যে আসে না। আল্লাহ তার এত সুন্দর একটা শরীর দিয়ে তার ঘোরাফেরা করে, কিন্তু আপনার নিয়ামতের কদর বান্দা করে না, আপনার দেওয়া নিয়ামতের শুকরিয়া বান্দা আদায় করে না। আল্লাহ আপনি যদি আমার অর্ডার দিয়ে দেন, এইটারে আমি একবারে মটকাইয়া দিব, এর দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, সব কিছু আপনার দেওয়া, কিন্তু আপনার কথা তো শোনে না, মসজিদের মধ্যে তো বান্দাটা আসে না। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা ও জমিন, বান্দারে তুমি বানাইছো না আমি বানাইছি? ফেরেশতা কয়, আল্লাহ আপনি বানাইছেন। জমিনও কয়, আল্লাহ আপনি বানাইছেন। এবার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা ও জমিন, একটা মানুষ দুনিয়ার জমিনে যদি একটা মাটির কলস বানায়, সামান্য একটা মাটির কলস বানাইয়া 2 দিন টাইম লাগাইয়া সামান্য একটা মাটির কলস বানাইয়া, বান্দাটা এত সহজে মাটির কলসটা ভাঙতে চায় না, এত সহজে নষ্ট করতে চায় না। আর আমি আল্লাহ তাআলা পুরো আসমান জমিন 6 দিনে বানাইছি,
কয় দুনিয়ার একদিন আখেরাতের 1000 দিনের সমান, তাহলে দুনিয়ার 6 দিন আখেরাতের 6000 দিনের সমান। 6 দিন সমান সমান 6000 বছর সময় লাগাইয়া আমার আল্লাহ তাআলা পুরা আসমান জমিন বানাইছেন। আর আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা শুনে নাও, আর আমি আমার বান্দারে বানাইতে আমি আল্লাহ 40 দিন সময় লাগাইছি, সমান সমান 40,000 বছর সময় লাগাইয়া আমি আমার বান্দারে বানাইছি। এতদিন সময় লাগাইয়া আমি আমার বান্দারে বানাইলাম, আমি কিভাবে আমার বান্দারে ধ্বংস করতে পারি? আল্লাহ তো অপেক্ষায় থাকে রে। বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ ডাক দেয়া কয় গোলাম যদি 50 বছর গুনাহ করে ফেলো, জিনা করে ফেলো, চুরি করে ফেলো, বদমাশি করে ফেলো, জুলুম করে ফেলো, বান্দা তোমার কোনো পেরেশান নাই, কারণ আমি আল্লাহ তো রহমানুর রহিম। আল্লাহ ডাক দেয়া কয় গোলাম তোরে আমি 80 বছর হায়াত দিয়া দিলাম, এর ভিতরে 50 বছর গুনাহ করে ফেললা। এই গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে যদি এসে তুমি মাফ চাইতে পারো, যদি নিজেকে সফরদ করতে পারো, যদি নিজে নিজে বুঝিয়া আমি মাওলার দরবারে বলতে পারো আল্লাহ আপনি আমারে হায়াত দিলেন, আমি কদর করতে পারলাম না। আসলেই বান্দা কদর করতে পারে না, কারণ কবরে যাওয়ার পরে বুঝে যার জন্য বাড়ি সাজাইছি গাড়ি সাজাইছি এরা আমার কেউ আপন না। কারণ আমি আজকে কবরে আসার পরে আমার কবরে আযাব হয় কেউ খবর নেয় না। আপনার যদি খুব ক্লোজ কোনো বন্ধু থাকে, এখানে পাশে যদি কবরস্থান হয়, আপনি যার সাথে সব সময় চলাফেরা করতেন, উঠা বসা করতেন, এমন একটা সময় চলে আসবে আপনি কবরের মধ্যে চলে যাবেন, কিন্তু আপনার সেই বন্ধু আর আসবে না। আপনার বন্ধু যদিও আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আর এক বন্ধুরে নিয়ে কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, কিন্তু আপনার কবরের পাশে কেউ দাঁড়াবে না। এমনটা ভাববে না আমার বন্ধু তো এই কবরে শুয়ে আছে, জানি না আমার বন্ধুর কবরে কেমন আযাব হয়, আমি একটু দাঁড়াইয়া একটু মুনাজাত করে দিয়া যায়, তার নাজাতের জন্য একটু দোয়া করে দিয়া যায়। এইরকম কোনো বান্দা খুঁজে পাওয়া যাবে না। সবাই তো স্বার্থের পাগল। আপনার বন্ধুর ফোনে আপনার নাম্বার সেভ করা, নিঃশ্বাস চলে যাবে, নাম্বার ডিলিট করতে কোনো সময় লাগবে না, কারণ আপনি তো দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। এরকম তো সবাই স্বার্থের পাগল। দুনিয়াতে থাকা অবস্থায় বড় হয়ে গেলে ছেলে যদি টাকা ইনকাম না করে, মা বাবাও দেখতে পারে না, বন্ধুরাও দেখতে পারে না, কেউ দেখতে পারে না, তাহলে বোঝা গেল সবাই স্বার্থের পাগল। মরে গেলে কেউ আর খোঁজ খবর নিবে না। কিন্তু অবশ্যই অবশ্যই দুনিয়াতে এমনভাবে চলা উচিত, মারা গেলে যেন মানুষগুলো বলে আহারে ছেলেটা কতই না ভালো ছিল, মুরব্বিটা কতই না ভালো ছিল, কারো সাথে তার খারাপ আচরণ হয় নাই, সবার সাথে বান্দা সব সময় ভালো আচরণ করত। কিন্তু আজকের মানুষগুলো মূর্খ, ওলামায়ে কেরামের কথা শুনে না। অনেকেই এমন অজুহাত দেয়, চরমনের পীর সাহেব একরকম বয়ান করে, মামুনুল হক একরকম বয়ান করে, নজরুল ইসলাম কাসিমি আর একরকম বয়ান করে, হাফিজুর রহমান সিদ্দিকী আর একরকম কথা বলে, সবাই আলাদা আলাদা কথা বলে। আমরা কার কথা শুনবো? এইরকম করে করে বলে কোনো আলেমের কথাই শুনবো না, কারো কথাই শুনবো না। মূলত সবাই গুরুত্বপূর্ণ কথা বলে, কিন্তু কথা বলার ধরনটা একটু আলাদা। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন তোমরা যারা জানো না, তারা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও, তাদের কাছ থেকে শুনে নাও। এজন্য আমাদের জানা লাগবেই, যেটা জানি না সেটা জানার জন্য উলামায়ে কেরামের কাছে যাওয়া দরকার আছে। এমনও কিছু মুরব্বী আছে যারা 50 বছর 60 বছর চলে গেছে, কোরআন শরীফ সামনে খুলে দিলে একটা পৃষ্ঠা পড়তে পারবে না, আলিফ বা তাসা ভালো করে পড়তে পারে না, সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ কবরে ধরার পরে প্রশ্ন করবে রে গোলাম, 80 বছর তোরে হায়াত দিছি, দুনিয়াতে গিয়া 5 তলা বাড়ি সাজাইবা, 5 বছর পরে কি করবা, 10 বছর পরে কি করবা? গাড়ি কিনা লাগবে মাথায় আছে, বাড়ি করা লাগবে মাথায় আছে, জমি কিনা লাগবে মাথায় আছে, কিন্তু কোরআন যে পড়া শেখা লাগবে, নামাজ ভালো করে আদায় করা লাগবে, এটা তোমার মাথায় নাই। যতটুকু হায়াত দিলে তুমি জান্নাত অর্জন করতে পারতা, অতটুকু হায়াত আমি আল্লাহ তাআলা তোমারে দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম, কিন্তু বান্দা তুমি জান্নাত তো অর্জন করতে পারলা না। কবরে যাওয়ার পরে বান্দার আযাব শুরু হয়ে যায়, আর বান্দা ডাক দিয়া কয় মালিক
আমারে আরেকবার দুনিয়াতে তুমি পাঠাইয়া দাও, এবার যদি অল্প সময়ের জন্য পাঠাও, আমি আর গিয়া গুনার কাজ করব না, সব সময় মসজিদের মধ্যে থাকব, সব সময় তেলাওয়াতের মধ্যে থাকব। এর নবীর উম্মতের দল আল্লাহ ডাক দিয়া বলবেন, রে গোলাম, যতটুকু হায়াত দিলে জান্নাত অর্জন করতে পারতা, অতটুকু হায়াত আমি তোমারে দিয়া দিলাম, কিন্তু অর্জন করতে পারলা না। সেই দিন বুঝে আসবে, নিঃশ্বাস থাকা অবস্থায় 1 সেকেন্ডের মধ্যে 1 কোটি 1 লক্ষ নেকি ইনকাম করা, 1 লক্ষ 1 কোটি নেকি অর্জন করা, এটা সম্ভব। কিন্তু নিঃশ্বাস চলে গেলে আর সম্ভব নয়। কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যদি চোখ দিয়ে রক্ত পড়াও শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো আর এই দুনিয়ার জমিনে পাঠাবে না। তখন আল্লাহ প্রশ্ন করবে, মসজিদে যাও নাই, খতিব সাহেবের বয়ান কি শুনো নাই? খতিব সাহেব কি তোমারে বলে নাই নামাজ না পড়লে কবরে আযাব হবে? ওয়াজ মাহফিলে কি শোনো নাই? ফোনে কি কোনো বক্তব্য শোনে নাই? কেউ কি তোমারে কয় নাই যে যদি নামাজ না পড়ো, যদি জুলুম করো, চোর করো, বাটপারি করো, বদমাশি করো, তো কবরের মধ্যে গেলে তোমার আযাব হবে? অভাব নাই, সবাই জানে। এমন কোন মুসলমান নাই যে জানে না যে নামাজ না পড়লে গুনাহ হয়, কিন্তু জানার পরও বান্দাটা মানে না। এটাই স্বাভাবিক, বান্দা তো দুনিয়ার কাজেই ব্যস্ত। কিন্তু আল্লাহ ডাক দিয়া বলছে, গোলাম, তুমি তো বুঝবাই না, আমি জানি শয়তান তো তোমারে সারাক্ষণ ওয়াসওয়াসা দিয়া থাকে। যতই ওয়াসওয়াসা দেখ না কেন, যতই গুনাহ করো না কেন, যদি আমি মাওলার দরবারে আসিয়া 2 রাকাত নামাজ পড়িয়া যদি আমি মাওলার দরবারে স্যালেন্ডার হইতে পারো, আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, আমি আল্লাহ তাআলা তোর 80 বছর 50 বছরের গুনাহ মাফ করে দিয়া সাথে সাথে আমি তোরে জান্নাতি বানাইয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দেখনে को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এরকম হচ্ছে কেন? এরা নবীর উম্মতের দল। আর মা বাবার দোয়া ছাড়া কেউ জান্নাতের মধ্যে যাইতে পারবে না। মা বাবার দোয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এজন্য মা বাবার মন জয় করা উচিত। কিন্তু মানুষগুলো বোঝে না, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তার খেয়ালও রাখে না, দেখতে পারে না, বুড়াবুড়িরে দেখতে পারে না। এটার দ্বারাই তো বোঝা দরকার, বৃদ্ধ হয়ে গেলে আর মূল্যায়ন থাকে না, কারণ তখন টাকা ইনকাম করতে পারে না। কিন্তু বনি ইসরাইলের একজন ব্যক্তি, নাম তার জুরাইস, ওই বান্দা বড় আবেদ। পাহাড়ের চূড়ার মধ্যে বান্দাটা ইবাদতখানা বানাইয়া সেখানে বান্দাটা ইবাদত করে, একা একা সেখানে নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, রাত হয়ে গেলে ইবাদত করে। বনি ইসরাইলের এক বান্দা জুরাইস, ওই বান্দা পাহাড়ের উপর উঠিয়া আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে থাকে। কিন্তু তার বৃদ্ধ মা যখন তারে দেখতে মনে চায়, সেই বৃদ্ধ মা আর বাড়িতে থাকতে পারে না। ওই মা হাতের মধ্যে লাঠি নিয়া ওই পাহাড়ের উপরে উঠিয়া ওই জুরাইস রে গিয়া ডাক দেয়, রে জুরাইস, বাবা একটু বাইরে আয়, তোরে আমার দেখতে মন চাইছে। কিন্তু যখন জুরাইস নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকে, তখন জুরাইস মনে মনে ভাবে, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকবো? জুরাইসের মনটা বলল, মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না, কারণ আমি এখন নামাজ পড়তে আছি, আমি নামাজ পড়তেই থাকবো। এইরকম করে করে মায়ের ডাকে সাড়া দেয় না। জুরাইসের মা যখন তারে ডাক দিয়া যখন পায় না, আবার ওই বৃদ্ধ মহিলা বাড়ির মধ্যে আসে। কিছুদিন পরে যখন আবার মনে চায় তার ছেলের সে একটু দেখবে, আবার ওই মহিলা গরমের মধ্যে ওই পাহাড়ের উপরে উঠিয়া জুরাইস রে ডাক দেয়। ঘটনাক্রমে দ্বিতীয় দিন আবার জুরাইস নামাজের
মধ্যে দাঁড়ায় আছে। জুরাইজ মনে মনে ভাবে আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজের মধ্যে দাঁড়াই থাকব। জুরাইজ ভাবার পরে মনে মনে ভাবলো আমি মায়ের ডাকে সাড়া দিব না, আমি নামাজের মধ্যেই দাঁড়ায় থাকব। তৃতীয় দিন যখন আবার জুরাইজের মা সেখানে চলে যায়, যাওয়ার পরে যখন নাকি জুরাইজরে ডাক দেয়, জুরাইজ সেদিনও নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ তার মায়ের ডাকের মধ্যে সাড়া দেয় না। তার মা 3 দিন ছেলের দেখতে না পাইয়া আল্লাহর কাছে নালিশ করে, রে আল্লাহ, এই জুরাইজ রে তুমি কোন বেশ্যা মহিলার ফাঁদে না ফালাইয়া তারে তুমি মরণ দিবা না। এই মায়ের অভিশাপ তো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। জুরাইজ পাহাড়ের উপরে উঠিয়া তার কুঁড়ে ঘরের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করে। গ্রামের এক বেশ্যা মহিলা ওই পাহাড়ের চূড়ায় উঠিয়া জুরাইজ রে ডাক দেয়া কয়, রে জুরাইজ, কোনো পক্ষী দেখবে না, কোনো মানুষ দেখবে না, কেউ দেখবে না, চলো না তুমি আমি একটু জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। জুরাইজ কয়, না না, আমি জিনার কাজের মধ্যে লিপ্ত হতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। মেয়েটা বারবার জুরাইজরে অফার করে কিন্তু জুরাইজ অ্যাকসেপ্ট করে না। এরপরে ওই মেয়েটা ওখান থেকে বের হইয়া যখন জুরাইজ তার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত না হয়, একটা রাখালকে গিয়ে ওই মহিলা ডাক দিয়া কয়, ও রাখাল, তুমি আমার সাথে জিনা করবানি, আমার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হবানি। এরপরে রাখাল মনে মনে ভাবে জীবনে তো কারোই পাইলাম না, এক সুন্দরী নারী আসিয়া আমারে নাকি বলে আমি জিনার কাজের মধ্যে লিপ্ত হব। সঙ্গে সঙ্গে রাখাল রাজি হইয়া ওই বেশ্যা মহিলার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। কিছুদিন পরে ওই বেশ্যা মহিলার পেটের মধ্যে একটা বাচ্চা চলে আসলো, কিন্তু বাচ্চাটা কার কেউ জানে না। ওই মহিলা গ্রামের মধ্যে ঘুরে আর লোকজন ডাক দেয়া কয়, রে মহিলা, তোর পেটে বাচ্চাটা কার? ওই মহিলা ডাক দেয়া কয়, বাচ্চাটা জুরাইজের। এই লোকের মাথা তো গরম হয়ে গেল, সবার মাথা গরম। জুরাইজ পাহাড়ের উপরে উঠিয়া সে আল্লাহর ওলি সেজে বেড়ায়, ওখানে উঠিয়া নাকি সারাদিন রোজা রাখে, সেখানে নাকি সারা রাত ইবাদত করে, কিন্তু এইদিকে ভেতরে ভেতরে নাকি সে জিনার কাজের মধ্যেও লিপ্ত হয়ে যায়। লোক পুরো উপরে উঠিয়া পাহাড়ের উপরে উঠিয়া তার ইবাদত খানা ভাঙ্গিয়া তারে ওখান থেকে নিচে নামাইয়া তারে মারধর শুরু করে দেয়। জুরাইজ বুঝে না, ডাক দিয়া কয়, আমারে মারো কেন? লোকগুলো ডাক দিয়া কয়, তুমি তো আমাদের সামনে অনেক ভালো, তুমি নাকি সারাদিন সেই জায়গার মধ্যে ইবাদত করো, কিন্তু এই যে মহিলা তার পেটের মধ্যে তোমার বাচ্চা, তার সাথে তুমি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছিলা। এবার জুরাইজ ডাক দিয়া কয়, না না, এই মহিলা আমার কাছে আসছিল ঠিকই, আমার কাছে আসার পরে সে খারাপ কাজের প্রস্তাব দিছে কিন্তু আমি গ্রহণ করি নাই, তার সাথে আমি জিনার কাজের মধ্যে লিপ্ত হই নাই। এবার জুরাইজ এরকম করে বললে এলাকাবাসীগুলো শোনে না, জুরাইজরে সবাই মারধর করে। জুরাইজ মনে মনে ভাবে এখন কি করা যায়। এবার চক্ষু দুইটা বন্ধ করিয়া আল্লাহর কাছে ডাক দেয়া কয়, রে মালিক, আমারে তুমি সাহায্য করো, কারণ আমি তো এই মহিলার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হই নাই, এই মহিলার পেটের বাচ্চা কার আমি তো জানি না, আমার নামে বদনাম দিয়া আমারে মারধর করতে আছে রে আল্লাহ। আল্লাহ জুরাইজরে কানে কানে বলে দেয়, ও জুরাইজ, ওই মহিলারে তোমার সামনে ডাকো, ডাকার পরে তোমার শাহাদাত আঙ্গুলটা উঁচু করো, করার পর ওই মহিলার পেটের দিকে ইশারা করিয়া ওই পেটের বাচ্চাকে বলো, রে বাচ্চা, তোর বাবাকে তুই বল। এবার জুরাইজ মনে মনে ভাবে, ভাবার পরে একটু করে শাহাদাত আঙ্গুলটা উঁচু করিয়া লোকদেরকে ডাক দিয়ে কই, একটু দাঁড়াও, আর মারিও না, এই বাচ্চা নিজেই বলবে তার বাবাকে। এবার ওই মহিলারে ডাক দিয়ে কই, মহিলা সামনে দাঁড়াও। এবার জুরাইজের শাহাদাত আঙ্গুলটা উঁচু করিয়া ওই মহিলার পেটের বাচ্চার দিকে ইশারা করিয়া ওই জুরাইজ ডাক দিয়ে কয়, রে বাচ্চা, বলো তোমার আসল বাবাকে। সঙ্গে সঙ্গে ওই মহিলার পেটের বাচ্চার জবান একজন খুলে দেয়, চিল্লায়া বলেন তার নাম। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নেগাহদা। এজন্য আমাদের বোঝা দরকার যে আল্লাহ তাআলা তার বান্দারে কখনো আল্লাহ তাআলা নৈরাশ করে না, হতাশ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে
বুঝে শুনে নিজের এই জীবনের ৮০ বছর ৭০ বছর ৫০ বছরের হায়াত কাজে লাগাইয়া কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।